নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার চ্যানেলে রয়েছে সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালি মানে মাছে ভাতে, ঐতিহ্যপূর্ণ গলদা চিংড়ি মাছের মালাইকারি যদি হয় তাহলে তার কথাই নাই। বন্ধুরা, গলদা চিংড়ির মালাইকারি তোমরা অনেকেই রান্না করেছো, তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে গলদা চিংড়ির মালাইকারি কিভাবে রান্না করলে এর স্বাদ একদম রেস্টুরেন্টের মতন হবে সেটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তার জন্য প্রথমে লাগবে গলদা চিংড়ি। এখানে আমি 700 গ্রাম গলদা চিংড়ি বাজার থেকে আনার পর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপর আমি এই চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করার সাথে সাথে সেদ্ধও করে নেব। তার জন্য আমি অল্প কিন্তু তেল দিয়েছি, বেশি তেলে চিংড়ি মাছগুলো ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু স্টিপ হয়ে যায়, খেতে কিন্তু তখন শক্ত লাগে। সেই জন্য এই প্রসেসে তোমরা একবার করে দেখবে, চিংড়ি মাছগুলো কিন্তু খুব নরম হয়। এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে তার ভেতরে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন। তারপরে খুব ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, তাতে করে নুন আর হলুদটা খুব ভালো মতন মিশিয়ে যাবে। তো এই যে অল্প তেল দিলাম, এই তেলেতেই কিন্তু আমার চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, আবার এই চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে যাবে। তার জন্য আমি এক ফোঁটা জলও ব্যবহার করব না। ভালো করে চিংড়ি মাছগুলো নেড়ে দেওয়ার পর আমি কড়াইতে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2 মতন। এখন গ্যাসের ফ্লেমকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে। এই চিংড়ি মাছ থেকে হালকা একটু জলও বেরিয়ে আসবে। তারপরে ঢাকা খুলে মাঝখানে আমি অনেকবার উল্টে পাল্টে দিয়েছি। তারপর আস্তে আস্তে জলটা টেনেও গেছে। তো দেখো বন্ধুরা, এখন কি সুন্দর ভাজার মতন হয়ে গেছে। মাছগুলো দেখেই বুঝতে পারছো। আর মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে আমি এক সাইডে তুলে রাখলাম। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে 1 চামচ পরিমাণের গোটা কালো সর্ষে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ পরিমাণের কাজু বাদাম, আর নিলাম 1 চামচ পরিমাণের মৌরি, আর অল্প একটু জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে আমি শিলে বেটে নেব। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে পেস্ট করেও নিতে পারো। এর ভেতরে ঝাল করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো। সমস্ত মশলাটা আমার একভাবে স্মুথ করে বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরকম একদম স্মুথ করে বেটে নিতে হবে। তো আমার মশলাটা রেডি হওয়ার পরই আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা একটু বেটে নেবো, তাহলে নারকেল থেকে দুধটা বেরিয়ে আসবে। তো সেই দুধটা বের করে একটা বাটিতে আমি রেখে দিয়েছি। এখন চলে এসেছি মূল রান্নায়। এর সাথে কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ বাটা। এটাকে একটু ভালো করে কষে নেব। হালকা হাতে নাড়তে নাড়তে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু কষে নিলাম। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই রসুন বাটা আদা বাটাটাকে হালকা একটু 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষে, মৌরি, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা যে মিশ্রণটা বেটে নিয়েছি সেই বাটনাটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষে নেব। আর বাটি ধোয়া জলটাও এর ভেতরে দিয়ে দেবো, তাহলে মশলাটা কষতে সুবিধা হবে। আর গ্যাসের ফ্লেমকে অবশ্যই কমিয়ে রেখে কাজটা করতে হবে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা আনার জন্য, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষে নিতে হবে। এই মশলাটা কষার সময় খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়, কারণ এখানে কাজু বাদাম বাটা দেওয়া আছে। মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি গাওয়া ঘি। চিংড়ি মাছের মালাইকারিতে গাওয়া ঘি দিলে তার টেস্ট কিন্তু একেবারে বেড়ে যায়। তো গাওয়া ঘিটা অবশ্যই দিতে হবে। গাওয়া ঘিটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা 1 কাপ পরিমাণের হলে খুব ভালো হয়। তো সেই দুধটা দেওয়ার পর আস্তে আস্তে মশলাটাকে কষতে কষতে আমাকে আরেকটু জলের দরকার আছে, তো আমি এখানে জল ব্যবহার করছি না। এখানে আমি গরুর দুধ দিয়ে দিলাম যতটা প্রয়োজন হবে লিকুইড করার জন্য। তো তাতে কিন্তু আমি এখানে দুধটাই ব্যবহার করব। গ্রেভিটা বানানোর জন্য জলের পরিবর্তে দুধটা দিলে সেই চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ পরিমাণে চিনি। নুন চিনিটা গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা একটা করে চিংড়ি মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে গ্রেভির মধ্যে একটা একটা করে দিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না, কারণ মাছগুলো আমার মোটামুটি সেদ্ধই হয়ে আছে। এখন আমি উল্টে পাল্টে একটু ফুটিয়ে নেব ভালো করে, তারপর এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি মাছগুলোকে সমস্ত দিয়ে দিয়েছি।
গ্রেভির ভেতরে। তারপরে আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। তোমাদের মাছগুলো যদি শুধু ভাজা থাকে তাহলে পরে এই সময়তে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবে। আমি এখন লো ফ্লেমেতে বেশ কিছুক্ষণের জন্য মাছটাকে কুক করে নিয়েছি। এবার আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। শিলে আমি গরম মশলা বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গাওয়া ঘি। অবশ্যই কিন্তু এই দুটো জিনিস দিলে তবে কিন্তু গলদা চিংড়ি মালাইকারির টেস্টটা কিন্তু একেবারে খুলে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি অলরেডি আমার একদম তৈরি হয়ে গেছে। মাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম আস্ত মাছগুলো রয়েছে। তো এইভাবে আমি মালাইকারিটা রান্না করে ফেললাম। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে এবার পরিবেশনের পালা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। আমাদের দেশের ঐতিহ্যপূর্ণ গলদা চিংড়ির মালাইকারি রেসিপিটা খুব সহজে খুব কম সময়ের মধ্যে আমি ঝটপট রান্না করে তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল, যাকে যাকে খাইয়েছি তারা ভীষণ নাম করেছে। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো, আমার ভিডিওর সাথেই থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই।